আসসালামু আলাইকুম। কাউকে তো দেখতে পাচ্ছি না। আমার একে দেখা যাচ্ছে? হ্যাঁ, আমাকে কি দেখা যাচ্ছে? ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু বলেন সবাই। কেমন আছে শিমলি? তো শিমলিকে দেখছি, সিদ্দিকুর রহমানকে দেখছি। সবাইকে আন্তরিক ভালোবাসা। দেখছি, শুনছি আপু, ধন্যবাদ। হ্যাঁ, আমাদের বস চলে আসছে। সবাইকে আমার পার্বত্য কাব্যে সবাইকে আমার ভালোবাসা ও সালাম। অনেকদিন পর আসলাম আমার ভালোবাসা আমার পার্বত্য কাব্যের পরিবারে। সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আমি শুরুতে আগে আমার পার্বত্য কাব্যের কবি ভাই সাহিত্যিক যারা আছেন তারা অনেক ভালো ভালো লেখেন, সবাইকে আমি আগে একটা কথা বলে নিচ্ছি। যেহেতু আজকে এটা পাক্ষিক লাইভ, আপনারা প্লিজ কমেন্ট বক্সে কেউ কোনো কবিতা দিবেন না। আমাদের পার্বত্য কাব্যের দক্ষ বিচারক মণ্ডলীরা প্রতিদিন পার্বত্য কাব্যে যারা ভালো ভালো লেখা পাঠান, সেখান থেকে অনেক যাচাই বাছাই করে বিচার বিশ্লেষণ করে একটি করে প্রতিদিনের ভালো লাগা কবিতা বেছে নিয়ে আসে। সেই আঙ্গিকে আজকে আমি 13 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত যে ভালো লাগে এবং সেরা কবিতাগুলো আছে, আজকে আমি সেগুলোই শুধু পাঠ করব। তো আমার পার্বত্য কাব্যের যারা সাহিত্যিক আছেন, কবি বন্ধুরা আছেন, কেউ মন খারাপ করবেন না, কেউ কমেন্ট বক্সে কবিতা দিবেন না। আপনাদের সবাইকে নিয়েই আমাদের পার্বত্য কাব্য। আপনারা সাথে থাকেন, আমাকে সহযোগিতা করেন, সাহস দিন। আমি ভয়ে কাঁপছি। তো আজকে আর কথা না বাড়াই, আমি আমার কবিতায় চলে যাই। প্রতিদিনের ভালো লাগা কবিতায় 13/9/2011 কবিতা অলকানন্দায়, লিখেছেন প্রবীর কুমার চৌধুরী। ছুটতে ছুটতে ঘাটে পৌঁছে দেখি নৌকা পৌঁছে গেছে মাছ নদীতে, কিন্তু এমনটা তো কথা ছিল না। পথের পাথেও চুকিয়েছি তো আগেই, মন মাঝি কথা দিয়েও সে কথা রাখে না। অন্তরের যতটা পড়ে থাকা উদ্বৃত্ত সঞ্চয় বুকের গহনে সঞ্চারিত ধূমপ্রেম গচ্ছিত দুহাতে বয়ে এনে এতটা হাঁটা পথে অনেক ঘাস উৎপাতিত করে উপারে পৌঁছে দেওয়ার বিফলতায় পবন হাসে। স্বপ্ন আর প্রতিশ্রুতি অবাক দৃষ্টি মেলে নির্বাক, ক্লান্তিতে শ্লথ হয়ে যায় প্রতিশ্রুতির গতি। ব্যর্থতায় আষ্টে পৃষ্ঠে শৃঙ্খলিত করে ক্ষণিকের এ জীবন। বুক ফাটে সহসা অসহযোগের বিড়ম্বনায়। ঝরা পাতার মর্মরিত ঝংকার ধ্বনিতে পাখি ভয়ে জড়সড়, স্তব্ধতা ভেঙে খান খান। তবু সে ডাক পৌঁছালো না মন মাঝির কানে। ফিরিয়ে দিল কিছু ভাটিয়ালি সুর দিগন্ত রেখায়। এত যে কথা দেয় মন, কোনো কথা রাখে না। প্রত্যাখ্যানের আঘাতে শুধু নিপীড়িত গঞ্জনা, তবু সাজায় শেষ সম্বলের কাঙ্ক্ষিত উপহার। যাওয়া আসার পথে পথে ঝরুক ক্ষমা আশীর্বাদ, হাত ভরে ভাষায় সে উপহার অলকানন্দায়। সহসা স্রোতে স্রোতে ভেসে যায় কামনায় ওপারে,
ভাঙনের তীরে দাঁড়িয়ে দেখি দুহাত বাড়ায় আমার সকল মনোবাঞ্ছা। প্রবীর কুমার চৌধুরী কে আছেন? সুন্দর পাঠ করছি না, আমি আসলে এখনো শিখছি, ভীষণ ভয় পাচ্ছি, ভীষণ ভয় পাচ্ছি। কবিতা পড়তে পড়তে যাদের কবিতা পড়বো এখানে যদি দু একটা শব্দ বাদ পড়ে যায় বা লাইন বাদ পড়ে যায়, সবাই ক্ষমা সুন্দর চোখে দেখবেন, ঠিক আছে? হ্যাঁ, পত্রলেখা ঘোষ, সুন্দর কবিতা, সুন্দর, ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। আসলে আজকে যে ভালো লাগা কবিতাগুলি আসছে আমি পড়বো, সেখানে অনেকগুলো কবিতা আছে, অনেক বড় বড়, অনেক বড় বড়। সেগুলি পড়তে পড়তে হয়তো শেষ সময়ে কিছুটা সময় বেশি লাগতে পারে। আমি বসকে বলছি আমাকে কি দেয়া যাবে কিছুটা বেশি সময়? তাই মিষ্টি কণ্ঠ না শোনা, মিষ্টি কণ্ঠ না। অনেকদিন পর আসলাম তো আসলে একটু জড়তা তো হতে পারে, ক্ষমা সুন্দর চোখে দেখবেন সবাই। তো আর কথা না বাড়াই, পরের কবিতায় চলে যাই। 14/9/2021, কবিতা দিন চলে যায়, কলমে প্রতিমা চ্যাটার্জি। আপন খেয়ালে চলে যায় সময়ে রাত দিন, নিস্তব্ধ রাতে শুধু হৃদয়ের কিছু কথা, ব্যথা ভরা সংগোপনে বিজড়িত, মনের অন্দরে থেকে যায় অবলুপ্ত হারেমের কান্নার মতো। শুষ্ক চোখের বাড়িধারা ঝরে পড়ে, বৃষ্টি পড়ে যাওয়া আসার বারান্দায়, বৃষ্টি পড়ে যাওয়া বারান্দায়, মেঘ ভেজা বৃষ্টির জলের কোনো পরিমাপ হয় না। জলের রং তো রঙিন হয়ে যায় আকাশের রামধনুর মতো। অরণ্যের মাঝে শাল পিয়ালের অনন্য রূপের বাহার, মহুয়ার মাতাল করা সুবাস সময়ের মুহূর্তে। বৃষ্টির মাতুয়ারা ধারাবাহিক উপন্যাসের মতো ভালোবাসা হারিয়ে যায়, জানি না কখন শেষ পর্যন্ত গল্পটা কাব্যিকের মাত্রা পাবে। খুব সুন্দর একটি কবিতা লিখেছেন প্রতিমা চ্যাটার্জি। আসলে বৃষ্টির রঙের জলের মতো রং হয়ে যায়, ভেজা বৃষ্টির জলের। প্রতিটি কবিতায় আসলে কবিতাদের একটা করে মেসেজ রেখে যায়। সবাই ভালো লেখে, সবাই এত ভালো লিখে। আমি তো আসলে আবৃত্তি করতে পারি না, একটু যেভাবে কবিতা পড়ে আর কি সবাই মুখস্থ করে সেভাবে আর কি পড়ে যাচ্ছি। ধন্যবাদ শিমলি, ধন্যবাদ। অসাধারণ পাঠ করছি না, পাঠ করছি আর কি, চেষ্টা করছি। আমি এখন যে কবিতাটা পড়ব সেটা 15/9/2021, মাকে মনে পড়ে, কলমে ABM সোহেল রশিদ। পরন্ত বিকেলে পশ্চিম আকাশে আগুন জ্বলে, মেঘপুঞ্জ রক্তাক্ত হয়ে যায় বিদায়ের কান্নায়। নিরে ফেরা পাখি অবহেলায় ডানা ঝাপটায়, ঢেউয়ের ফনায় সূর্য ডুবে তিতাসের জলে। পাথর চোখে বৃষ্টি আঁচল জড়ানো স্মৃতিচারণে, মাকে পড়ে মনে আমার, মাকে মনে পড়ে। দুঃসময়ে একতারা সুরের দংশনে রক্ত ঝরায়, আশ্রয়ের মুখখানি মুঠো মুঠো মায়া উড়ায়। মায়ের হাসির ঝিলিক সোনা ঝরা রোদ্দুর, বুকে তুলে ঝড় এ যেন স্নেহভরা সমুদ্র। হারিয়েছে মা ওই নবমণ্ডলের তারায় তারায়, বলে না আর কেউ আয় খোকা খাবি আয়। মা রেখে গেছে হাজারো স্মৃতি অমৃত মধুর, আমি আসবো মা বলো তুমি কত দূর, কত দূর। সত্যি মাকে নিয়ে কবিতাগুলো যারাই লিখে ভীষণ হৃদয় ছুঁয়ে যায়, ভীষণ ভীষণ হৃদয় ছুঁয়ে যায়। মা আসলে এমনই একটা জায়গা দখল করে থাকে, তার কোনো তুলনা হয় না। মা যত দূরেই থাকো, তুমি তোমার সন্তানদের দেখছো, তাদের জন্য তোমার
আশীর্বাদ তাদের মাথায় রেখো, আশীর্বাদের হাত মাথায় রেখো। এবিএম সোহেল রশিদের মাকে নিয়ে দারুণ একটা মেসেজ, খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো কবিতাটা পড়ে। এখানে আরও আছে, আরও কয়েক লাইন আছে, আমি মাঝখানে একটু থেমে গেছি। কষ্ট দরজা খুলে যতই চাই থাকতে সব ভুলে, অশ্রুকণা ফুল মাতৃত্বের আঁচল রাখতে তুলে, শীতের জবুথবু ভরে ছায়াহীন ছাদের কোণে, মাকে পড়ে মনে আমার, মাকে মনে পড়ে। এখনো শাড়ির ভাজে ভাজে মায়ের গন্ধ খুঁজি, সাদা কালো ছবি জড়িয়ে প্রশ্ন করি সোজাসুজি, আমার মতো কেউ কি আর তোমার কণ্ঠ শুনে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। সত্যি মাকে এই মুহূর্তে আমার মাকে ভীষণ মনে পড়ছে, ভীষণ মনে পড়ছে। আমি আসলে কবিতার মাঝখানে দুটো কথা বলে নিয়েছিলাম, আবার বাকি লাইনগুলো পড়ে নিলাম পরে। সবাই আমার সাথে থেকো, খুব ভালো লাগছে সবাইকে দেখে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। চমৎকার পড়ছি? না না, চমৎকার পড়ছি না, আপনাদের ভালোবাসা, তাই আপনারা ভালোবাসেন, তাই সবার কাছে চমৎকার লাগে। আমি আসলে পার্বত্য কাব্যের সবার কাছে ঋণী, সবার কাছে, সবার ভালোবাসায় আমি সিক্ত। সারাদিন খুব ভয়ে ভয়ে ছিলাম, গলাটাও বেশি ভালো না। ঠিক আছে, তাহলে পরের কবিতায় চলে যাই। 16 তারিখের কবিতা, 16/9/2021। কবিতার শিরোনাম ভালো থাকিস, কলমে মোশাহেদ চৌধুরী। বল না এখন কোথায় আছিস, কোন বিজনে কেমন আছিস, হৃদয়পুরে ঘর বেঁধেছিস তা তো জানি, কিন্তু ঘরে নেই তো তুই আর, বড্ড অভিমানী। দাড়ির ভিড়ে রবি ঠাকুর হলেন নাকি কবি, কাব্য করেন আগের মতো, আঁকেন আমার ছবি। তুই কি এখন কথা বলিস একেবারেই কম, আমার কথা বলবো না আর, উনি তো একদম। আচ্ছা থাক এসব কথা, ফিরবি কবে বল, চোখে আমার নদীতে নয় এঁকেছি কাজল, তোর মতোই ছন্দে ছন্দে লিখতে আমি চাই, পরে কি তুই খুশি হবি, না হলে বৃথাই। চাঁদ রয়েছে আগের মতোই, নদীর শুধুই ছল, সেদিন ছিল শুকনো এখন বুক ভরা তার জল। বিয়ে থা আর করলি না তুই, এমনি যদি হয় মেনে নিলাম তোর কাছে রে দীর্ঘ পরাজয়। আচ্ছা থাক তবে আজ, তুই ভালো থাকিস, পারলে আমার রক্ত বুকের একটি ছবি আঁকিস। বাহ, চমৎকার একটি কবিতা, চমৎকার ছন্দ, একটা সুন্দর ছন্দ কবিতা। আমি কবিতাটা গ্রুপে পড়েছিলাম যখন পোস্ট হয়েছিল, ভীষণ ভালো লাগলো, অসম্ভব ভালো লাগা একটি কবিতা মোশাহেদ চৌধুরীর। মোশাহেদ চৌধুরী কি আছেন? মোশাহেদ চৌধুরী, আচ্ছা হ্যাঁ, নেটের সমস্যা দেখতে পাচ্ছ না? হারে আমারও সারাদিন খুব নেটের সমস্যা ছিল, খুবই ভয়ে ভয়ে ছিলাম, কি হবে কি হবে। সবাইকে দেখে ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। একটু পানি খেয়ে নেই, গলাটা শুকিয়ে যায়। হ্যাঁ আসলে সবাই ভালো থাকি, আমরা সবাই ভালো থাকার চেষ্টা করব। তো পরের কবিতায় চলে যাই। পরের কবিতাটা হলো 17/9/2021। কবিতার শিরোনাম অতীতের জাদুঘরে, কলমে কালাচাঁদ মিত্র।
ছুঁয়ে ছুঁয়ে আঙুলের লেলিহান জিভটা পুড়ে জানা সলতের মতো জেলে দ্বীপটা। তোর দেহ পোড়া আলো পেয়ে আলো পৃথিবী, এর চেয়ে বড় দান তুই আর কি দিবি? জীবনের দাম কত কর গুণে বলতে পারি কেউ? বরফের মতো হয়ে গলতে তৃষা নিয়ে যদি কেউ যায় ফিরে নীরবে, তোর মতো আগুনের দরদাম কি রবে? সুখ আছে হতাশায় যদি চাস বুঝতে, প্রাসাদের ইট ভুলে ধুলো তুলে খুঁজতে গিয়ে দেখ, পেয়ে যাবি অতীতের আমাকে। ধোঁয়া ধোঁয়া সুখ হয়ে আছি তোর তামাকে। এই দেহ জেলে জেলে চুলো রেখে জ্বালিয়ে, আমাকেই গেলি ভুলে হাত তালি তালিয়ে। জীবনের জাদুঘরে ফিরে আয় জীবনে, জান তোর পরিচয় সব পাবি বিজনে। জানি তোর পরিচয় পাবি জীবনে। ছোট্ট কবিতা, কিন্তু অনেক সুন্দর একটা মেসেজ আছে কবিতার মধ্যে। খুবই সুন্দর কবিতা, খুবই সুন্দর কবিতা। ছুঁয়ে ছুঁয়ে আগুনের লেলিহান জিভটা পুড়ে জানা সলতের মতো জেলে দ্বীপটা। কি সুন্দর কথাগুলি, প্রতিটা কথাই খুবই সুন্দর, খুব সুন্দর। আমার খুব ভালো লাগলো কবিতাটা, অতীতের জাদুঘরে। নামটাও যেমন সুন্দর, কবিতার প্রতিটি কথা খুবই সুন্দর। মুখের দিকে মধ্যেখানে লেখা ওঠে, কি যে করি কবি আঙুল দিয়ে লেখাগুলো ডান পাশে সরিয়ে দিন। আর তো নিচে নামানো যায় না বস। ঠিক আছে, আমাদের প্রতিদিন পার্বত্য কাব্যে কবিরা এত ভালো ভালো লিখে, মানে প্রতিটি লেখায় এক একটা থেকে এক একটা অসাধারণ লেখা, এবং প্রতিটি লেখায় এত সুন্দর সুন্দর এক একটা মেসেজ রেখে যায়। খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে পড়তে। এবারের কবিতা 18/9/2021। কবিতার শিরোনাম কুমারী মা। লিখেছেন আমাদের পার্বত্য কাব্যের প্রধান শ্রদ্ধেয় ইলাকার কাট্টা। স্বামীর আগে পুত্র পড়ে সমাজ লোক লজ্জা আর ভয়ে, কুন্তী মাতা হয়ে কুণ্ঠিতা, নদী জলে ভাসায় আপন আত্মজা। নদীর জলে ভেসে চলে কর্ণ, ক্ষুদ্র হাত পায় না প্রতিবাদের ভাষা। কুণ্ডল কবচ থাকতেও কাছে, ভবিষ্যতে যে যাতার অনিশ্চিত। আজও কত শত কুন্তী মাতা পরিত্যাগ করে আপন আত্মজা। সমাজ লোকলজ্জা আর ভয়ে ছুঁড়ে ফেলে দূর আস্থা করে। কখনো তারা সাপদের খাদ্য, কখনো সাপদ হয় রক্ষাকর্তা। অনাদরে অনাহরে থাকে পড়ে, তারা আশ্রিত হয় আস্থা করে। সে যুগে কুন্তী মাতা পারেনি বলতে, এ আমার সন্তান, আমি ওর মা। পিতা নয় আমার পরিচয়, উঠবে বেড়ে আমার সন্তান। আজও পারে না কুন্তী মায়েরা নিজের সন্তান বুকে জড়িয়ে বলতে, আমি এর মা, এ আমার অহংকার। কিছু চাই না আর, এ আমার সন্তান। চাই না সেসব পিতার পরিচয়, চাই না তাদের কোনো কৃপা। আমার সন্তান হোক শুধুই আমার, সমাজের বুকে পাক আমার পরিচয়। একদম একদম নাই থাকুক বাবার পরিচয়,
মায়ের পরিচয়ে সন্তান। এখন আমাদের দেশে অনেক এমন সন্তান আছে, তারা শুধু মায়ের পরিচয়ে বড় হয়েছে, মায়ের পরিচয়ে তারা অনেক অনেক সম্মান কুড়িয়েছে, অনেক আগে চলে গিয়েছে। একজন মাই তার সন্তানের জন্য বাবা বা দুজনের দায়িত্বই পালন করে। একাই মা সন্তান তার মায়ের পরিচয়ে বড় হোক, এমনকি তাদের পরিচয় নাই থাকুক। হ্যাঁ, ইলা দিদি তো সবসময় অনেক ভালো লিখেন। আর এই লেখাটাতে মানে শব্দগুলি এত কঠিন, প্রতিটা শব্দ এত কঠিন, মানে আমার পড়তে একটু কষ্ট হচ্ছে, তবু ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। আমাদের ইলাদি তো অসম্ভব ভালো লিখে, সবসময় ভালো লিখে। বুবুনি এসেছো? বুবুনি এসেছো? হ্যাঁ হ্যাঁ, একদম একদম বুবুনি, আমি এই কথাটা আগে বলে নিয়েছি যে আজকে যেহেতু পাক্ষিক লাইভ 15টি কবিতা, সেই আঙ্গিকে পাক্ষিক লাইভে কেউ কোনো লাইভ মানে কমেন্ট বক্সে কেউ যেন কবিতা না দেয়, সেটা আমার সবার কাছে অনুরোধ থাকলো। যদি কখনো আবার সাপ্তাহিক লাইভে আসি, তখন আপনাদের কবিতা পড়ে দিব। আমি এবার পড়ছি আমাদের মাঝি ভাই, আনু মাঝি ভাই মানে মোহাম্মদ আনিস শাহরিয়ার কবিতা নারী, 19/9/2021। আনিস ভাই লিখেছেন নারীদের নিয়ে। আমি সেই কবিতাটাই এখন পাঠ করছি। নারী, লিখেছে মোহাম্মদ আনিস শাহরিয়ার। নারী দিবসে এক নারীর সন্তান গাইছে নারীর জয়গান। গানের মাঝে হঠাৎ শুনি, বাঁচাও বাঁচাও, কে আছো বাঁচাও, হারালাম মান সম্মান। নারী জাতির কোথাও শান্তি নেই, চারিদিকে ঘোর অমানিসা। বুঝি না কেন নারী নেতৃত্বের সমাজ, নারী জাতিতে হতাশা। বোরকা হিজাবে চললেই শুনি, তোরা সাম্প্রদায়িক, তোরা ধর্মান্ধ। নারী পর্দায় চললেও দোষ, আলো ঝলমলে পথ বন্ধ। কাপুরুষের চোখে নারী নারী নয়, শুধু প্রয়োজনের জন্য। অন্ধকার যুগে যেমন ছিল লাঞ্ছিত, কেবলই ভোগ্য পণ্য। রাস্তাঘাটে বেহায়া আর বখাটের আড্ডা, নারী দেখলেই দেয় শীষ। প্রেমে প্রত্যাখ্যান হলে নির্মম নির্যাতন, ছুড়ে দেয় অ্যাসিড বিষ। প্রেমের নামে লম্পটের জঘন্য ফষ্টি নষ্টি, এটাও কি মানা যায়? ইজ্জতের গায়ে হাত লাগার আগে অসভ্যদের বলো চিরবিদায়। সারাদিন অমানসিক জুলুম, রাতে অত্যাচার, ভোট দেওয়ার অপরাধে ধর্ষণ। নারী নেত্রীর আদালতে একটাই প্রশ্ন, কেন নারীর ইজ্জত হরণ? প্রতিবন্ধী নারী শিশু ধর্ষণ যেন সমাজের এক মহামারী। বিচার চাইবি, লাঞ্ছিত হবি, নারী জাতি করে আহাজারি। খোলা মাঠে ফাঁসির মঞ্চে ফাঁসি হোক অপরাধীর, সমাজ পাপমুক্ত হবে, জয় হবে নারীর। সত্যি আমিও চাই একদিন নারীর জয় হবে। নারীর আসলে দেশের প্রধানমন্ত্রী নারী, তারপরে নারীদের এত লাঞ্ছনা এত গঞ্জনা কেন সইতে হয়? আমারও একই প্রশ্ন, কবে নারী তুই মানুষ হবি কবে? তোকে তো আর কেউ মানুষ ভাবে না। সত্যি এত সুন্দর একটা কবিতা, খুবই একদম বাস্তব, খুবই বাস্তব নিয়ে আনিস ভাই কবিতাটা লিখেছেন। সত্যি তো, রাস্তায়ও নারী নিরাপদ নেই, শিশু হোক, সে বয়স্ক হোক, সে একটা যুবতী মেয়ে হোক। বখাটেদের অত্যাচার মানে কটু দৃষ্টি থেকে তাদের কোনো রেহাই নেই। কোনো না কোনোভাবে তারা লাঞ্ছিত হবে, তারা অত্যাচারিত হবে। কেন? নারী কি মানুষ নয়? তাদের কি মানুষ ভাবা যায় না?
এখানে একটা খুবই সুন্দর একটা কথা লিখেছে আনিস ভাই। সারাদিন অমানসিক জুলুম, রাতে অত্যাচার, ভোট দেওয়ার অপরাধে ধর্ষণ, নারী নেত্রীর আদালতে একটাই প্রশ্ন, কেন নারীর ইজ্জত হরণ? আমারও একটাই প্রশ্ন, আনিস ভাইয়ের সাথে আমিও একটাই প্রশ্ন রেখে গেলাম। আমার খুব ভালো লেগেছে কবিতাটি, খুবই ভালো লিখেছে, অতি বাস্তব এবং সমাজের জন্য একটা মেসেজ। এটা অনেক বড় একটা মেসেজ। দেখি একটু কমেন্টগুলো পড়ে নিয়েই, কমেন্টগুলো। ইস প্রেমের নামে সে কি হয়, একদম ঠিকই। তুই মানুষ ছবি কবে বল না, একদম নারী তুই মানুষ ছবি কবে। হ্যাঁ হ্যাঁ, আনিস ভাই নারী নিয়ে দুর্দান্ত লিখেছে, দুর্দান্ত, ভালো লেগেছে, আমার অনেক ভালো লেগেছে। একটু কমেন্ট পড়ি, কমেন্টগুলো উপরে চলে যাচ্ছে, দেখা হচ্ছে না ঠিক মতো। সবাই আছেন, থাকবেন শেষ পর্যন্ত আমার সাথে। ভালো ভালো কমেন্ট দিয়ে আমাকে সহযোগিতা করে আমার সাহস বাড়িয়ে দাও। শিমলি আছো, বুবুনি আছে, পরে আপনার কথাগুলো শুনতে দারুণ। তাই ধন্যবাদ, ধন্যবাদ দাদা, ধন্যবাদ। আপনারা আছেন বলেই আমি সাহস পাচ্ছি। তাহলে আমি এখন পড়ে নিচ্ছি আরেকটি কবিতা, ভালো লাগা পাক্ষিক লাইভের আরেকটি ভালো লাগা কবিতা আমি পড়ে নিচ্ছি। এটা হলো 20/9/2021। এটা হলো কবিতার শিরোনাম কায়াহীন, কলমে মোহাম্মদ আমির হোসেন। একটি স্বপ্নের মৃত্যু, আষ্টে পৃষ্ঠে বিষণ্ণতা বিপন্ন জীবন, বিষাদের ঘেরা টুপে অনাহত কান্না, হৃদয় খরিত হয়ে বয়ে চলে বন্যা, স্বপ্নলোকে বিভৎসতা এমনই ধরন, অসহায় চারপাশ, ব্যাপৃত সীমানা জুড়ে হতাশার মেঘ, ঢেকে ঢেকে ছেয়ে যায় ক্রুদ্ধ অবস্থান, লাইট হাউস খোঁজে অকুল সংস্থান, নিয়তির দোষারোপ ক্রন্দন সবেগ, ব্যর্থহীন ঘোষণায় ভেঙে পড়ে স্বপ্ন সিঁড়ি বালিয়ারি সুখ, ব্যঞ্জনা গঞ্জনা করে তীব্র যন্ত্রণায়, হাততালি দেয় কেহ কুষ্ঠ ভর্ৎসনায়, ফেল ফেল চেয়ে থাকা দহনে অসুখ, নিরুপায় মনোলোক, অসীম সাহস এসে ভেঙে পড়ে তীরে, ঝড়ের তাণ্ডব যেন করে অনাচার, দুঃখের সহজ সাথে বাড়ে অদম্য বিহার, শূন্যতায় গেড়ে বসে কায়াহীন নিরে। অসাধারণ, অসাধারণ, সত্যি। দুঃখের সহজ সাহে বাড়ে অদম্য বিহার, শূন্যতায় গেড়ে বসে কায়াহীন নিরে। ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। ভুবনী লিখেছে, শাইলা বোন এত মায়া মায়া করে কথা বলে, ভীষণ আদরে। আমি আপ্লুত বুবু, তোমাদের আদরে, তোমাদের ভালোবাসায় আমি সিক্ত, আমি আপ্লুত। ভীষণ আপ্লুত তোমাদের ভালোবাসা, আমি সত্যি সিক্ত। সবাইকে দেখে আমার খুবই ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে।
হ্যাঁ হ্যাঁ, পাক্ষিকে প্রতিটি কবিতা অসাধারণ অসাধারণ। এমনিতেও আমাদের পার্বত্য কাব্যের সাহিত্যিকরা যারা লিখেন, প্রতিদিন যারা লিখেন, প্রত্যেকে খুবই ভালো লিখেন, খুবই ভালো লিখেন। তার মধ্যেও থেকে সেরা পাক্ষিকের কবিতাগুলো। জীবন এসছে, আমি জীবনকে দেখতে পাচ্ছি। শুভকামনা, ধন্যবাদ সোনা পাখি, ধন্যবাদ ইলাদি। আজকে শাইলাকে খুব সুন্দর লাগে, তাই দিদি দিদি আমি খুব খুশি হলাম তোমার মন্তব্যে, আমাকে খুব সুন্দর লাগছে। তোমাদের সবাইকে দেখো আমার খুব ভালো লাগছে, সবাইকে দেখে খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। থেকো, সাথেই থেকো। কিন্তু পাক্ষিকের সেরা কবিতার কবিদেরকে আমি দেখতে পাচ্ছি না, আমি অনেককেই দেখতে পাচ্ছি না। এটা আসলে খুবই আশা হতো, খুবই আশা হতো। সেরা কবিদের কবিতা পড়ছি, সেরা কবিতা পড়ছি, অথচ কবিদেরকে দেখতে পাচ্ছি না। যাই হোক, যাই হোক, সেটা বিষয় না। কবিতা পাক্ষিক লাইভ কবিতা পড়বো, এটাই বিষয়। সেরা কবিদের সেরা কবিতা আমি পড়ছি। আমার সুযোগ হয়েছে সেরা কবিদের সেরা কবিতা পড়ার, সেজন্য আমি ধন্য। মুজিবুর রহমান ভাই লিখেছে, আপুর মিষ্টি মধুর কণ্ঠে মিষ্টি আবৃত্তি শুনে খুব মুগ্ধ হচ্ছি। আবৃত্তি না ভাই, আবৃত্তি না, জাস্ট পাঠ করছি, পাঠ করছি। আমি আসলে আবৃত্তিকার নই, বাচিক শিল্পী নই। আসলে আবৃত্তি বলতে যা বোঝায় আমি সেটা পারি না, পারি না। জাস্ট পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। মানে একজন ছাত্রছাত্রী কবিতা পড়ে পড়ে যেভাবে মুখস্থ করে, আমি আর কি সেইভাবে পড়ে শোনাচ্ছি আপনাদের। আমিও বলছি আপু সত্যি। ধন্যবাদ আপু, ধন্যবাদ। আমরা পড়ে যাই, কারো আছে কারো নাই, সেটা আমরা দেখবো না। একদম ঠিক, ঠিক বলছেন বস। আমিও একটু আগে সেটাই বললাম। আমি পড়বো, কবিতা পড়তে আসছি, আমি কবিতা পড়ে যাব। ঠিক আছে, তাহলে আমি আমার পরের কবিতা চলে যাই। এটা হলো 21/9/2019 কবিতা। কবিতার শিরোনাম অশান্ত রাত। কলমে দেবাশিস চ্যাটার্জি। প্রতিটি রাত রাতের মতো, নিকষ কালো অন্ধকার, জীবন যুদ্ধে ক্লান্ত পথে, তার কাছে এটা নতুন কি আর। কত শত রাত অশান্ত হয়, দূরমুশ করে বিছানায় মন, সব নদীর জলে শুকিয়ে যায়, ভর করে দুই চোখের কোণ। সব নদীর জল শুকিয়ে যায়, ভর করে দুই চোখের কোণ। রাতের কালোয় কেউ জেগে রয়, কেউ বা ঘুমায় সুখের ঘুম। কষ্টে কারো ঘুম আসে না, কেউ কেঁদে যায় আপন ভ্রমে। পড়শে রাত অঝোর ধারা, বৃষ্টিপাতের ঠান্ডা হাওয়ায়, একলা পথিক নিঝুম রাতে, মন কষ্টে কেঁদে দাওয়ায়। রাতের আকাশ তারার আলোয় দুঃখী জনের সুখ এনে দেয়, দিবসকালে সব তারারাই লুকিয়ে মেঘের গভীরতায়। রাত ফিরে আসে দিনের শেষে, শিউলি ফোটে প্রভাত কোলে, শিশির কণায় মুখ ধোয় ফুল, ভ্রমরা বসে নীলকমলে। রাতের বুকেও কান্না থাকে, রাতপরীরা শুধুই বোঝে, ব্যর্থ প্রেমিক প্রেম হারিয়ে পাশ বালিশে শান্তি খোঁজে। নিয়ম নীতির হয় না বদল, প্রভাত মাসে রজনী শেষে, ক্লান্ত পথিক ব্যর্থ আশায় চাঁদকে খোঁজে,
নির্বিশেষে। ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো কবিতাটা। মাঝখানে কয়েকটি লাইন আমার আরো বেশি ভালো লেগেছে। আমি সেই লাইন কয়েকটি আরেকবার পড়ছি। রাতের কোলেও কান্না থাকে, রাত পরীরা শুধুই বোঝে, ব্যর্থ প্রেমিক প্রেম হারিয়ে পাশ বালিশে শান্তি খোঁজে। ঠিক, একদমই ঠিক। রাতের কান্নাগুলো শুধু পরীরাই বোঝে, আর ব্যর্থ প্রেমিক তার কান্নাটা লুকায় পাশ বালিশে শান্তি খোঁজে, কান্না লুকিয়ে পাশ বালিশে শান্তি খোঁজে। আসলে তাই। আনিস ভাই এতক্ষণে আসলে, তোমার লেখা কবিতা পড়া হলো, দুর্দান্ত তোমার নারী। হ্যাঁ, আসলে দুর্দান্ত, আনিস ভাইয়ের কবিতাটা আসলে দুর্দান্ত। এই কবিতাটা তোমার খুব ভালো লেগেছে। হ্যাঁ ইলাদি, আসলেও এই কবিতাটা ভীষণ ভালো লেগেছে। আমারও ভালো লেগেছে। মানে ছোট ছোট কথাগুলি এত সুন্দর করে গুছিয়ে লিখেছে, এবং কথাগুলির মাঝে অনেক সত্যতা বাস্তবতা আছে। আসলে আমাদের চারিপাশে যা ঘটে, আমরা যা দেখি, সেগুলি নিয়েই আসলে কবিরা কবিতা লিখে। তার মধ্যে অনেক বাস্তবতা থাকে, অনেকটাই বাস্তবতা থাকে, কিছুটা কাল্পনিক, কিছুটা মনের আবেগ। হ্যাঁ, আনিস ভাই এসেছেন, আপনার কবিতাটা অনেক আগে পড়ে ফেলেছি, আপনি পরে শুনে নিবেন কেমন পড়েছি। আপনাকে অনেক ধন্যবাদ। এইচ মানিক, ভীষণ সুন্দর একটা কবিতা ও আবৃত্তি, ভীষণ সুন্দর। হ্যাঁ, কবিতাটা ভীষণ সুন্দর। আবৃত্তি নয়, আবৃত্তি সুন্দর কিনা জানি না, আমি পাঠ করেছি নিজের মতো করে। আপনারা আসলে আপনারা আমাকে অনেক ভালোবাসেন, তো তাই আসলে ভালো লাগছে, সবকিছুই ভালো। আসলে আমরা যাকে ভালোবাসি তার সবকিছুই আমাদের ভালো লাগে, তার সবই আমাদের ভালো লাগে। কবিতার বিষয়ে আলোচনা করতে গেলে আসলে অনেক সময় চলে যাবে, তো অনেকগুলো কবিতা। আমি এবার পড়ব 22/9/2021 ভালো লাগার কবিতা। কবিতার শিরোনাম মানবতার বিধ্বস্ত উপকূলে, কলমে আহমেদ কবির হিমেল। আশাহত হৃদয়ে বেদনার উপকূলে দাঁড়িয়ে অবাক বিস্ময়ে চেয়ে চেয়ে দেখি বিধ্বস্ত মানবতার বিস্তীর্ণ জনপদ। স্বার্থপরতার আততায়ী বোমার আঘাতে খণ্ড বিখণ্ডিত হচ্ছে ইচ্ছের মরদেহ, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে সব। একদা আমি এই জনপদেই হেঁটেছি, আশার ডানা মিলে জীবনের জয়গান গেয়েছি। আজ থমকে গেছে জয়গানের সব কলরব। খুব ছোট্ট কবিতা, খুবই ছোট্ট কবিতা, কিন্তু কবিতাটাতে অনেক সুন্দর মেসেজ আছে, খুবই সুন্দর মেসেজ আছে। কবিতার মানে মানবতার বিধ্বস্ত উপকূলে। সত্যি, আসলে এখন মানবতার বিধ্বস্ত সময় চলছে। এখানে একটা লাইন ভীষণ ভালো লাগছে, মানে আশাহত হৃদয়ের বেদনার উপকূলে দাঁড়িয়ে অবাক বিস্ময়ে চেয়ে চেয়ে দেখি বিধ্বস্ত মানবতার বিস্তীর্ণ জনপদ। সত্যি সত্যি মানবতার বিস্তীর্ণ জনপদ। খুবই ভালো লাগলো। কবি কি আছেন এখানে? আহমেদ কবি হিমেল। আচ্ছা, ঠিক আছে, উনি পরে দেখে নিবেন, পরে শুনে নিবেন। কে কে আছে? আসলে কমেন্টগুলো অনেক দ্রুত উপরে চলে যাচ্ছে, পড়তে পারছি না। আমি পরে কমেন্ট পড়ে দেখব। হ্যাঁ, সত্যি সত্যি, এটা একদম খুবই সত্যি যে মানবতা সত্যি বিধ্বস্ত, সত্যি বিধ্বস্ত। অসাধারণ পড়ছ,
ধন্যবাদ দিদি, ধন্যবাদ। অসাধারণ করছি না, আমি পাঠ করছি, পাঠ পাঠ করে যাচ্ছি আর কি, তোমাদের ভালোবাসা নিয়ে পাঠ করে যাচ্ছি। সবাই সাথে আছে, এজন্য সবাইকে আন্তরিক ভালোবাসা ও ধন্যবাদ। শেষ পর্যন্ত পাশে থাকবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চালিয়ে যাচ্ছি সোনা। দীপালি মিত্র আপুর লাইভ দেখবো বলে কত অপেক্ষা ছিলাম, কিন্তু আজকে জানতাম না। তাই আপু, তবু চলে এসেছো, দেখে নাও শেষটুকু, প্রথম থেকে না হয় আবার পরে দেখে নিও। অনেক ধন্যবাদ দিদি, দীপালি দি। সুধাংশু শেখর বিশ্বাস, স্বাগতম প্রিয় দিদি ভাই, সুন্দর আবৃত্তি, আপনার উপস্থিতি লাইভটি। ধন্যবাদ দাদা, ধন্যবাদ ধন্যবাদ, আসলে দারুণ পাঠ করছো শালা। ধন্যবাদ বুবুনি, ধন্যবাদ। অনেক ভালোবাসা সবার জন্য, সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আমি পরের কবিতায় চলে যাই। 23/9/2021। কবিতার শিরোনাম মানুষ আর অমানুষ। কলমে সালমা ডলি। তুমুল বৃষ্টি, আহা সে তো আমার বৃষ্টি বিলাস। শত ছিদ্র চালের উপর বৃষ্টি ভেজা আকাশ। অনাহত বৃষ্টি ওদের মাথার উপর পড়ে। দুঃখের বৃষ্টি অহর্নিশ দু নয়নে ঝরে। না হয় আমি সেরে নিলাম শখের বৃষ্টি স্নান, গলা ছেড়ে গাইতে থাকি বৃষ্টি নামার গান। ভাঙা ঘরে বৃষ্টির জল ডেকে আনে বান, বাঁচার লড়াই করতে থাকে অসহায় প্রাণ। না হয় আমি রইলাম ঘরে সহস্র সুখ সঙ্গী করে, ঘরহীনতায় বাঁচে যারা স্বস্তি পাবে কোথা তারা। না হয় আমি খেলাম পান্তা পচা তারায় বসে, না হয় আমি খেলাম পান্তা পাঁচ তারায় বসে। পান্তার দাম হাজার, মানুষ বাঁচে অনায়াসে। ক্ষুধার জ্বালায় উচ্ছিষ্ট খায় ভাগাড়ে এসে। ঢেকুর তুলে একসাথে মানুষ আর অমানুষে। সত্যি হৃদয় ছুঁয়ে গেল কবিতাটা, সত্যি একদম বাস্তবতা, খুবই খুবই হৃদয় টাচিং কবিতাটা। মানুষ আর অমানুষ, সালমা ডলির কবিতাটা আমার ভীষণ ভালো লাগলো। শেষের কয়টা লাইন আরো বেঁচে ভালো লাগলো, যে না হয় আমি খেলাম পান্তা পাঁচ তারায় বসে। পান্তার দামে হাজার, মানুষ বাঁচে অনায়াসে। ক্ষুধার জ্বালায় উচ্ছিষ্ট খায় ভাগাড়ে এসে। ঢেকুর তুলে একসাথে মানুষ আর অমানুষে। সত্যি পাঁচ তারায় বসে আমরা পান্তা ভাত খাই, আর সেই পান্তার যে দাম দিয়ে আমরা পান্তা খাই, সেই পান্তার দাম দিয়ে অনেক পরিবার অনেক একটু ভালো খেতে পারে, অনেক ভালো খেতে পারে, অনেক ভালো, অনেক বাস্তবতা লিখেছে, খুবই বাস্তব কথাগুলি। আমার হৃদয় ছুঁয়ে গেল। সালমা ডলি কি আছেন? টুম্পা ব্যানার্জিকে দেখতে পাচ্ছি, খুব সুন্দর উপস্থাপনা। ধন্যবাদ টুম্পা সোনামণি, এসেছো, ভালো লাগলো, ভালো লাগছে। দীপালি মিত্র, বাহ দারুণ, বাহ, মুগ্ধতা। আমিও মুগ্ধ হচ্ছি সবাইকে দেখে, সবার সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমিও ভীষণ মুগ্ধ হচ্ছি, ভীষণ ভালো লাগছে। কবিতা পড়ে পড়ে আসলে মাঝে মাঝে আমি হারিয়ে যাচ্ছি। এত ভালো ভালো কথা, এত ভালো ভালো কবিতা, কিছু কবিতা, কিছু কথা আমার একদম হৃদয়ে গেঁথে যাচ্ছে, হৃদয় ছুঁয়ে যাচ্ছে।
পর্যালোচনা অনুপম দিদি ভাই, পর্যালোচনা ঠিক না, বলতে পারছি না ঠিক মতো পর্যালোচনা। তো যে কথাগুলো আসলে কবিরা লিখেছে, প্রতিটা কবিতাতে মানে এত সুন্দর সুন্দর এক একটা মেসেজ রেখে গেছে। মেসেজ মানে প্রতিটাই বাস্তবতা, একদমই বাস্তবতা, হৃদয় ছুঁয়ে যায়। এবার আমি পড়ব। হ্যাঁ, কবিতাগুলি খুব ভালো, প্রত্যেকটা কবিতা খুবই ভালো দিদি, প্রত্যেকটা কবিতা ভালো। এবার আমি পড়ব 24/9/2021 কবিতা, 21 ভালো লাগা কবিতা। নোনা বেলা ভূমি, কলমে মাহবুব খান। সেদিন স্বপ্ন দরিয়ায় তুমি আমি পাল তুলে দিয়ে দিনান্তে ভেসেছিলাম কোভালমের সমুদ্র সৈকতে। কোলাহলহীন নির্ঝর সমুদ্র জলে নেমেছিলাম, শরীর ভেজাবো আমরা, গাইব পৃথিবীর গান স্বচ্ছ জলের নিচে। সোনার বরণী তোমার পদযুগলের সাথে মিলেমিশে, দেহের সোনা রং আভা। নীল জল সমুদ্র বাতাসের কানাকানি, আলতা রঙিন পায়ের নিচে বালুরাশি ছুঁয়েছিল পা। ভরাট বুকের মাঝখানে ঠোঁট ফুলের চিহ্ন এঁকে দিব জলভঙ্গের ফনা। গোলাপি জিহ্বার অহংকারী আসোয়ান বোধ ভেঙে আল জিভে চুমু খেলো নোনা জল ফনা। মিষ্টি হেসে বললে, যত মনোলোভা হোক মনোহর হোক, সমুদ্রের বেলা ভূমি জলে তার লবণের আজন্ম বিস্বাদ অনুভূতি। মহাসাগরের বিপুল কলরব দেখে চোখ জুড়ায়, কলতানে উদ্বেলিত হয় হৃদয়। তবু বুক তার ভরাকার অভিশাপে লবণ জলের সুরায়। মাহবুব কয় স্রষ্টার রহস্য বুঝা বড় দায়, আলোর নিচে আধারের স্রোতধারা অবিরত বয়ে যায়। মনোহর গোলাপের নিচে বিষে ভরা কাটা সুখের পদচিহ্ন ধরে দুঃখ নিত্য হেঁটে চলে অনন্তকাল ধরে, জোয়ারকে পেছনের পথে টেনে ভাটা। কি সুন্দর কথাগুলো না, প্রতিটি কথা খুবই সুন্দর। মাহবুব খানের লেখাটি নোনা বেলা ভূমি, যেমন কবিতার নাম তেমন কবিতার প্রতিটি কথা খুবই সুন্দর, খুবই সুন্দর। আমি ভীষণ বিমোহিত হলাম কবিতাটি পড়ে। মাহবুব খান কি আছেন? খুব ভালো পাঠ করছি, টুম্পা বলছে খুব ভালো পাঠ করছি। ধন্যবাদ টুম্পা মনি। চুপ করে শুনছি, কৃষ্ণা গো, চুপ করে শুনছি, ভালো লাগছে। অনেক ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ। আমাদের বস বলছে বাদন সিদ্দিকি দেখা পেলাম মনে হয়। হ্যাঁ, আছে হয়তো, আছে হয়তো। যারা আছে আমি তাদেরকে পেয়ে খুব ধন্য। আমার পার্বত্য কাব্য পরিবারের সবাই আছে। নার্গিস পারভিনকে দেখতে পেলাম, অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ আপুমনি, ধন্যবাদ আপু। আপনার সম্ভবত একটা কবিতা আছে শেষের দিকে, আমি পড়ব। ভুবনি দিয়েছে এত বড় একটা ভালোবাসা, আমি নিলাম। অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা। শুধু শুনছো মুগ্ধ হয়ে, পাঠ মুগ্ধতা। জানি না মুগ্ধতা কিনা, কতটা মুগ্ধতা। আমাদের বস বলছেন দারুণ পড়ছেন বস, ভালো লাগছে, চালিয়ে যান। ধন্যবাদ বস, ধন্যবাদ। আপনারা আছেন বলেই আমি সাহস পাচ্ছি এগিয়ে নিয়ে যাওয়ার লাইফকে।
লাইফটাকে আরেকটু ভালো করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহস পাচ্ছি সবাইকে দেখে। সবার ভালো ভালো, এত ভালো ভালো মন্তব্য, সাহিত্য মন্তব্য আমাকে বেশ অনুপ্রেরণা দিচ্ছে। শিমলি বলছে বাহ, হ্যাঁ বাহ। কত তারিখের কবিতা পর্যন্ত পড়লাম? 24 তারিখ পর্যন্ত পড়েছি। এখন আমি পড়ব 25 তারিখের কবিতা। একদম শেষ সময় চলে এসেছি, আর 2-3টে কবিতা আমার হাতে আছে। আমি এখন পড়ব 25/9/2021 কবিতা, আমাদের বসের কবিতা। আমার অনেক ইচ্ছে ছিল আমাদের বসের একটা কবিতা আমি পড়ব। বসের ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি বসের কবিতাটা নিয়েছি। মানুষই তো এমন হয়। MMRK মিন্টু। তোর ভেতরে সেই পুরনো তুইটাকে যে চাই, অনেক খুঁজি সেই তুইটাকে, কোথাও সে নাই। তুইটা হঠাৎ হারিয়ে গেল কিছু বোঝার আগে। এমন করে দেখা দিয়ে তুইরা কেন ভাগে? এই হৃদয়ে পাহাড় সম অভিমানরা জমা। পড়ুক পুরুক হৃদয় তোষের আগুনে নিজের না হোক ক্ষমা। বোকা হৃদয় নে বুঝে তুই আপন করার ফল। হা হা হা, এবার না হয় প্রতিচ্ছবির সাথে কথা বল। পরিবর্তন কথার মাঝে যোগাযোগ দায় সারা। মানুষই তো এমন হয়, অবাক হবে আর কারা। দারুণ লিখেছেন বস, আমার ভীষণ ভালো লাগলো। আমার অনেক দিনের আশা একটা পূর্ণ হলো। অনেক দিন ইচ্ছে ছিল আমার বসের একটা কবিতা আমি পড়ব। আমি পাক্ষিক লাইভে সেই সৌভাগ্য হলো আমার বসের কবিতা পড়ার, আমার বিগ বসের কবিতা। সত্যি মানুষই তো এমন হয়, মানুষই এমন হয় বস, মানুষই এমন হয়। কিছু বোঝার আগেই তুইটা হারিয়ে যায়, কিছু বোঝার আগেই সব হারিয়ে যায়। একটা তুই চাই, তোর মতোই একটা তুই চাই, একদম একদম। কিন্তু সেই তুইটা চাওয়ার আগেই তুইটা হারিয়ে যায়। বসের কবিতাটা আমার মন ছুঁয়েছে। ওরে বিগ বস আর তেনার কবিতাকে কুর্নিশ, একদম একদম বিগ বসের কবিতাকে কুর্নিশ। আমাদের নান্টু বড়ুয়া দাদা কি আছেন? আমি চেষ্টা করেছি বস, চেষ্টা করেছি প্রাণ দেওয়ার। আমি অনেক ধন্য আপনার কবিতাটা পড়তে পেরে, আমার অনেক দিনের ইচ্ছে ছিল। প্রতিমা সরকার সুন্দর পাঠ, ধন্যবাদ দিদি, ধন্যবাদ। হ্যাঁ আসলে অসাধারণ, অসাধারণ শিমলি, অসাধারণ। মানুষই তো এমন হয়। আমাদের বস বরাবরই ভালো লিখেন, খুবই ভালো লিখেন। নান্টু দাদা নাই? আচ্ছা ঠিক আছে, নান্টু দাদা পরে দেখে নিবে লাইভ। আমি এখন নান্টু দাদার কবিতাটা পড়ছি, 26/9/2021 কবিতা। শিরোনাম ঢিল, কলমে নান্টু বড়ুয়া। আমরা এখন কান্নাগুলো ঢোক গিলে ফেলি। পৃথিবীটাও অনেক পাল্টে গেছে, আর কাঁদলেও চোখের জলে শুধু জল রং খোঁজো। অন্যখানে খুঁজতে গিয়ে এত দূর। যেহেতু মাঝে মধ্যে দেখা ছাড়া আমাদের মাঝে আর কোনো গেরো নেই, চলে আমরা এখন সন্ধ্যার প্রদীপ না জ্বালিয়ে তার জায়গায় একটা আধুলি ছুঁড়ে দিই।
এবং রাগের মুঠিগুলো আলগা করি। এখন বাইরে অন্ধকার, ভয় নেই, আধার সাক্ষী থাকে, সাক্ষ্য দেয় না। তুমি অভিমানের ঢিল টানাও, না না তুমি রাগের আর আমি অভিমানের। এসো দেরি না করে আমরা ঢিল ঋতু অন্ধকারে ছুড়ে দেই, তারপর যে যার মতো হেঁটে চলে যায়। খুব সুন্দর লিখেছে নান্টু দাদা, খুবই সুন্দর লিখেছে। একটা লাইন এখানে, একটা লাইন এত সুন্দর লিখেছে, ভয় নেই, আধার সাক্ষী থাকে, সাক্ষ্য দেয় না। ঠিকই, আধার অনেক কিছু সাক্ষী থাকে, অনেক কিছু সাক্ষী থাকে আধার, কিন্তু সাক্ষ্য দেয় না। সব থেকে দুঃখের বিষয় হলো, যাজ্ঞে ভালো প্রাণবন্ত একটি কবিতা। দুঃখের বিষয় কি দাদা? সুধাংশু শেখর বিশ্বাস দাদা, পুরবী বড়ুয়া আসছেন, দিলুরুবা বেগম, শুভকামনা ও ভালোবাসা প্রিয়। ধন্যবাদ ধন্যবাদ দিলরুবা আপু, ধন্যবাদ পুরবী বড়ুয়া, ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। সময় প্রায় চলে শেষ হয়ে এসেছে। আমার হাতেও আছে আর একটি কবিতা, সময় মতোই পড়তে পেরেছি। তারপরেও যদি 2-3 মিনিট সময় চলে যায় বস, ক্ষমা প্রার্থী। একদম শেষ কবিতাটাই পড়বো এখন, একদম শেষ কবিতা, 27/9/2021 কবিতা। পত্র লেখা ঘোষ, অনেক অনেক ভালোবাসা। ও তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদি, অনেক অনেক ভালোবাসা। সবাইকে দেখে আমি সত্যি ভীষণ ভালো লাগছে। দেখছি আমজাদ ভাই দেখছেন আর দেখছেন, হ্যাঁ দেখে যান। আমিও ভীষণ খুশি, সবাই আমাকে দেখছে, ভীষণ খুশি। পারভিন আক্তার দেখছে, তো আমি শেষের কবিতায় চলে যাচ্ছি। শেষের কবিতাটা 27/9/2021 কবিতা। কবিতার শিরোনাম ভুঁই চাপা, কলমে নার্গিস পারভিন লিলি। মুক্ত বিহঙ্গ মন, অসম্ভব ভালো লাগা, দুর্বার গতিতে সীমাহীন নীলাকাশে সুখের দুডানা মেলে একলা পথ চলা, ঝিরিঝিরি হাওয়া ভালোবাসার গান গাওয়া, দু চোখের রঙিন স্বপ্ন, গভীর আবেশে দূর থেকে দূরে ক্লান্তিহীন ছুটে চলা। তবু অবশেষে মন নিল একটু জিরিয়ে, দেখলাম হৃৎপিণ্ড থেকে রক্ত পড়ছে গড়িয়ে, হৃদয়ের ঠিক মাঝখানে সূচ কাটা আছে বুকে। নির্মম পরিহাস ভাগ্যে আমার, দোষ কারো নয়, নিজেরই নির্বুদ্ধিতায়। সাত করে নিজেই কাঁটায় কাঁটায় জর্জরিত হয়ে দেখছি যে নিজেরই বুকের রক্তক্ষরণ। অভিমানী মন প্রতিনিয়ত রক্ত স্নান করে, ফুটেছে আজি হৃষ্টপুষ্ট ফুল ভুঁই চাপা হয়ে। আমার হৃদয়ের গোপন কষ্ট, একান্তই ভালো লাগা, শুধু আমারই ভুঁই চাপা। ভীষণ কষ্টে লেখা কবিতাটা, ভীষণ কষ্টের। সত্যি কিছু কিছু কথা এখানে একদম হৃদয়ে রক্তক্ষরণ হয়। এত
সুন্দর একটা কথা এখানে লিখেছে, দেখছি চেয়ে চেয়ে নিজেরই বুকের রক্তক্ষরণ। সত্যি আমরা প্রতিনিয়ত নিজের বুকের রক্তক্ষরণ দেখি, নিজের বুকের রক্তক্ষরণ আমরা নিজেরাই দেখি। শেষ হয়ে গেল আজকের কবিতা পড়া। কেমন পড়লাম, কেমন পাঠ করলাম জানি না। এখানে ভুল ত্রুটি থাকলে, কোনো কিছু ভুল থাকলে সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাদের কবিতা পাঠ করলাম, যারা এত সুন্দর সুন্দর কবিতা লিখেছেন, সেরা কবিতা হয়েছে, কবিতাগুলো পাঠ করার সুযোগ করে দিয়েছে আমাকে। পার্বত্য কাব্যকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমার ভালোবাসা। আপনাদের নিয়েই পার্বত্য কাব্য, আপনাদের নিয়েই পার্বত্য কাব্য পৌঁছে যাবে শিখর থেকে শিখরে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আজকের মতো ভালোবাসা ও শুভরাত্রি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।